আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে আলু বেগুন দিয়ে নদীর ছোট চিংড়ি মাছ রান্না করেছি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। দিয়েছি পরিমাণ মতো তেল আর 4টা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি। এখানে আমি রসুন বেটে ব্যবহার করব না, এর কারণে একটা রসুন শিল দিয়ে হালকা ছেঁচে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এগুলো তেলে এখন রসুন পেঁয়াজের সাথে ভাজি করলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে, আর চিংড়ি মাছগুলোর কালারও সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করব, আর এর কারণে শুকনো মরিচের গুঁড়াটা আমি কম ব্যবহার করলাম, যাতে ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে আর কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। যেহেতু শুকনো মরিচের গুঁড়া কম দিয়েছি, এর কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা। আসলে জিরাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম, এর কারণে পানি পানি হয়েছে। আমার মশলা কষানো শেষ, আলু দিয়ে দিছি, কিন্তু এর মধ্যে আমি লবণ দিতেই ভুলে গেছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু কম দেওয়াই ভালো, যদি লাগে তাহলে টেস্ট করে শেষেও দেওয়া যায়। আর লবণ তরকারিতে ঠিক করা আমার এটা একটা বলতে পারেন সবচাইতে বড় সমস্যা। বেশিরভাগ সময়ই অল্প একটু দেখা যায় কম হয়। আলুগুলো কষানো শেষ, এখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন। যেহেতু বেগুনগুলো একদম কচি, তার কারণে আলুর সাথে দিই নাই, পরে দিচ্ছি। কারণ আলু আর বেগুন যদি একসাথে দিতাম তাহলে সিদ্ধ হয়ে যেত বেশি, একবারে নরম হয়ে যেত। আলুটা হালকা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি কষিয়ে। যেহেতু ঝোলটা একেবারে শুকিয়ে গিয়েছে, এর কারণে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এই সামান্য পানি দিয়েই বেগুনগুলো কষিয়ে নেব সুন্দর করে। এখন যদি বেশি পানি দিয়ে কষাই তাহলে বেগুনটা একবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এর কারণে অল্প একটু পানি দিয়ে বেগুনগুলো কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো কষানো শেষ, দেখেন অনেকটা নরম হয়ে গেছে। আরও বেশি সময় রাখলে একেবারে গলে যাবে। এর কারণে এর মধ্যে দিয়ে দেব ঝোল। বেগুনের তরকারিতে ঝোলের পরিমাণ কিন্তু বেশি হলে খেতে ভালো লাগে না, এর কারণে ঝোলের পরিমাণটাও আমি কম দিচ্ছি। সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এর কারণে বেশি ঝোলের পরিমাণও লাগবে না। এখন এটাকে কিছু সময় ফুটিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারির ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমাদের এরকম রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন সবাই। যারা রান্না একেবারে নতুন অথবা যারা ব্যাচেলর থাকেন, তারা চাইলে এইভাবে ঝটপট রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।